ক্লাস ইলেভেনের যোগফল এবং গুণফল চ্যাপ্টার যেটা আছে ত্রিগোনোমেট্রির, সেই যোগফল গুণফল চ্যাপ্টার আজকে আমরা আরম্ভ করব। এই যোগফল গুণফল চ্যাপ্টার যেটা তোমরা পড়েছো, যে এই যে সাইন সি প্লাস অফ সাইন ডি, এই চ্যাপ্টার যেটা দেওয়া আছে, এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 12-এ ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের সময় যখন তোমরা করবে। ট্রিগোনোমেট্রির এই অংশকোণ পর্যন্ত চ্যাপ্টার যেগুলো আছে, যোগফল গুণফল, মানে এর আগে ছিল আমাদের যৌগিক কোণ, ছিল আমাদের যৌগিক কোণের কিন্তু ভিডিও আমার আগে আপলোড করা আছে। যোগফল গুণফল এটা দুটো পার্ট শেষ করার চেষ্টা করব আমি। আর তারপরে হচ্ছে গণিতক কোণ, তারপরে হচ্ছে অংশকোণ। এই পর্যন্ত কিন্তু তোমাদের ট্রিগোনোমেট্রি তোমাদের করতেই হবে, কিছু করার নেই। আর আমি বলে দিয়েছিলাম যে আমার চ্যানেলে আমি এই এসএন দে বই যেটা দেওয়া আছে, যত বই দেওয়া আছে ক্লাস 11-12-এর সমস্ত বইয়ের থেকে ভালো যেটা আছে সেটা হচ্ছে এসএন দে বই। সেই এসএন দে বই যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস পুরোপুরিভাবে মেনে চলে, এবং এটা একটু অ্যাডভান্স টাইপের ম্যাথও এখানে আছে, যে এই মেনের অঙ্ক এখানে আছে কিন্তু অনেকটা, কারণ মূল সিলেবাসের বই কিন্তু একটা ছোট হয়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে স্টার্ট করি যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কীভাবে করতে হয়, তার সঙ্গে আমি অঙ্ক কিছু সলভ করাবো আজকে। বেসিক পার্ট তো আলোচনা করবোই আগে। আচ্ছা, প্রথম যেটা দেওয়া আছে খেয়াল করে দেখো, যেটা দেওয়া আছে আমাদের যে সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা হচ্ছে আমাদের কি ছিল দেখো, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। এটা দেওয়া আছে সাইন সি প্লাস সাইন ডি সূত্র। এবার কি দেওয়া আছে দেখো, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস অফ সাইন ডি, এটা হচ্ছে দেখো টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। ফর্মুলা ছাড়া কিন্তু কোনো কাজ হবে না, আমি প্রথমেই বলে দিচ্ছি। এই যোগফল গুণফল চ্যাপ্টার যদি ফর্মুলা করা হয়, তাহলে যদি মুখস্থ করা হয়, তাহলে মনে করো যে 30% থেকে 40% অঙ্ক ফর্মুলার মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে ছিল আমাদের কি cos c প্লাস cos d, যেটা হচ্ছে টু cos c প্লাস d বাই টু cos c মাইনাস d বাই টু। এইগুলো একটা মনে রাখার ট্রিক আছে, দেখো খেয়াল করে দেখো, সাইনের সূত্রে সাইন কস থাকে, যদি এখানে যোগ থাকে এখানে গুণ আসবে আমাদের, হ্যাঁ। বিয়োগ থাকলেও কিন্তু যোগ বিয়োগ থাকলে গুণ আসে। আর সাইনের সূত্র সাইন কস আসে, দেখো সাইনের সূত্র সাইন কস আসছে এইভাবে। আচ্ছা, cos c প্লাস cos d, cos এর ক্ষেত্রে কিন্তু দেখো দুটোই আমাদের, দেখো cos c প্লাস cos d, টু cos c প্লাস d বাই টু cos c মাইনাস d বাই টু। আচ্ছা, cos c মাইনাস অফ cos d, এটা কি আসবে এখন দেখো, টু সাইন c প্লাস d বাই টু সাইন d মাইনাস c বাই টু। যদি কারোর ডেরিভেশন লাগে, মানে এই চ্যাপ্টার সূত্রগুলো কিভাবে আসলো, কিছুই না, যেটা আমরা যৌগিক কোণ চ্যাপ্টার যেটা করেছি একদম সেম টাইপেরই, এখানে জাস্ট একটু যোগ বিয়োগ করলে আমাদের এগুলো চলে আসবে। যদি কারোর লাগে যে এই চ্যাপ্টার সূত্রগুলো কিভাবে করতে হয়, সেই সমস্তগুলো কিন্তু আমি তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে সেটা করার চেষ্টা করব আমি। দেখো এখানে দেওয়া আছে 1 নাম্বার, 2 নাম্বার, হ্যাঁ, 3 নাম্বার, 4 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার সূত্র কি দেওয়া আছে দেখো, 5 নাম্বার সূত্র দেওয়া আছে আমাদের টু সাইন এ ডট কস বি। আচ্ছা, এখানে কিন্তু এই এ কোণটা বড় হিসাবে করবে, তাহলে কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। এটা সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, যা টু, এটা কস এ সাইন বি। এটা মানে কি দেখো, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ মানে হচ্ছে আমাকে বড় কোণটা ধরা হয়, যদিও বড় কোণ না ধরলেও কিন্তু এটা হবে, বড় কোণ না ধরলেও কিন্তু এটা হবে, হ্যাঁ। কিন্তু ধরো দেওয়া আছে যে টু সাইন 40, হ্যাঁ, কস দেওয়া আছে 60, যদি এমন ধরা হয়, তাহলে এখানে এটাকে আমি এ ধরে নেব, টু কস এ সাইন বি, এইভাবে ধরে নেবো কিন্তু আমরা, হ্যাঁ। এ কোণটা অলওয়েজ বড় হয়ে থাকে এখানে, কিন্তু বড় না ধরে করলেও হবে, আমি বলছি পরে বলে দেবো যে কেন বড় না ধরে করলেও হবে, জাস্ট এক লাইন বেশি করতে হবে আমার, আর কিছুই না। টু কস এ সাইন বি যেটা দেওয়া আছে এখানে দেখো, এটা ফর্মুলা হচ্ছে সাইন অফ এ প্লাস বি
মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তারপরটা হচ্ছে দেখো 2 cos a cos b, এটা ফর্মুলা হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, আর যেটা দেওয়া আছে 2 sin a sin b, এটা ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এখানে খেয়াল করে দেখো, এখানে এই 4 নাম্বার সূত্র দেওয়া আছে, এখানে দেখো সব কটা আমাকে সি প্লাস ডি, এখানে দেওয়া আছে দেখো সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি হবে দেওয়া আছে প্রথমগুলো, তারপরে এগুলো সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি, এইটা কিন্তু ডি মাইনাস সি বাই টু আছে এখানে। আর এখানে দেখো প্রথমে সব কটা দেখো এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস, এখানে এ প্লাস বি আছে। তাহলে এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখার ট্রিক আছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোনটায় প্লাস আছে কোনটায় মাইনাস আছে, না হলে কিন্তু অনেক সূত্র আছে। তোমরা যৌগিক কোণের সূত্র পড়েছো, তার আগে কিন্তু যারা সংযুক্ত কোণ ছিল সেই সংযুক্ত কোণও কিন্তু আমি করিয়েছি আগে। এখানে আমাদের কিন্তু যোগফল যেটা দেওয়া আছে গুণফল, এখানেও কিন্তু 8খানা সূত্র আছে। সূত্র কিন্তু একাধিক সূত্র হয়ে যাবে। এরপরে গুণিতক কোণ আছে, সেখানেও সূত্র হবে। আর অংশকোণ গুণিতক কোণের সূত্র একই, জাস্ট মানে কিছু মান মুখস্থ করতে হয় আমার, যেরকম sin 54, cos 18, sin 36, cos 72, এই সমস্ত মানগুলো কিছু মনে করতে হয়। আর রিমেইনিং যে সমস্ত সূত্র যেগুলো আছে গুণিতক কোণ এবং অংশকোণের ফর্মুলা কিন্তু একদম পুরোপুরি 90%, 100% সেম, জাস্ট শুধু ওকে ডিভাইড করতে, আর কিছুই না। আচ্ছা, তারপরে আমাদের আরো কিন্তু আছে যে ত্রিকোণমিতির সমাধান যেটা আছে, এই সমাধানের চ্যাপ্টার সূত্র কিন্তু পুরোটা কাজে লাগে না। ক্লাস 12-এ গিয়ে কয়েকটা অঙ্কে জাস্ট কাজে লাগবে আমাদের, জাস্ট কয়েকটা অঙ্কে কাজে লাগবে। যাই হোক, তা যতটুকু পর্যন্ত আমাদের সিলেবাসে আছে, যেটা হচ্ছে অংশগ্রহণ পর্যন্ত কিন্তু আমি অঙ্ক করাবো, ওই নিয়ে চিন্তা করার কোনো কারণ কিছু নেই। আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি কোনো টিউশন কিছু পড়তে হবে না। ইউটিউবে এই প্রথমবার বই ধরে প্রত্যেকটা অঙ্ক সলভ আমি করাবো তিতুমির ম্যাথমেটিক্স চ্যানেলের পক্ষ থেকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে যেন ভুলো না। আচ্ছা, যেটা দেওয়া আছে আমাদের দেখো, প্রথম যেটা আমরা অঙ্কের দিকে এবার এগোই, এই হচ্ছে আমার চ্যাপ্টারের অঙ্ক। দেখো এই দিকে কিন্তু তোমাদের আরো ওই সাইডে দুটো অঙ্ক দেওয়া আছে, যে অঙ্ক দুটো কিন্তু পুরো সূত্র দেওয়া আছে, 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্ক, ওটা আমি আর কিছু করালাম না, জাস্ট পুরো সূত্র দেওয়া আছে ওই অঙ্ক দুটোই। 3 নাম্বার অঙ্ক দেখো আমাদের দেওয়া আছে এখানে cos c প্লাস cos d সূত্র দেওয়া আছে। এই cos c প্লাস cos d, এই cos c প্লাস cos d আমার দাগানোই আছে, কারণ আমার যে বই থেকে ছবি তোলা সেই বই এখানে দাগানো আছে, যদিও বইটা আমার না। হ্যাঁ, আমার কাছে কোনো বই আপাতত কিছু নেই, এখানে দাগানো রয়েছে এখানে। হ্যাঁ, cos c প্লাস cos d দেওয়া আছে এখানে দেখো, যেটা ফর্মুলা হচ্ছে আমাদের যে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, দেখো এটা দেওয়া আছে আমাদের, আমার সূত্রে কিন্তু আমরা করেছিলাম। হ্যাঁ, এই দেখো দেখো আমাদের এই যে cos c প্লাস cos d হচ্ছে ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই, দুটোই cos হচ্ছে, দুটোই cos, cos c প্লাস cos d দুটোই cos। আর cos c মাইনাস cos d তে দুটোই কিন্তু sin হয়ে যাবে, দেখো এটাও sin দেওয়া সেটাও sin দেওয়া, সেটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে আমরা অঙ্কের দিকে আমরা এগোই। আচ্ছা, এবারে দেখো cos c মাইনাস cos d দুটো sin দেওয়া আছে এখানে দেখো। এটা হচ্ছে যে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 দেওয়া আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো এবারে 5 জায়গায় যেটা দেওয়া আছে, এই একটা অঙ্ক দেওয়া আছে 2 sin a sin b, দেখো 2, এটাকে দেখো ফর্ম্যাটে অ্যাপ্লাই করি আমরা, 2 দেওয়া আছে sin 40 আর sin 10 ডিগ্রি দেওয়া আছে এখানে, তাই তো? এটা দেখো 2 sin a আর sin এখানে b, এই ফর্ম্যাটে দেখো দেওয়া আছে। এটা ফর্মুলা কি পড়েছিলাম আমরা? এটা ফর্মুলা পড়েছিলাম যে cos of a minus b minus of cos of a plus b, এটা অ্যাপ্লাই করব। তাহলে cos of a minus b, a মানে হচ্ছে 40 minus of 10 minus cos a plus b মানে 40 plus of 10, তাহলে হচ্ছে cos 30 minus of cos 50। হ্যাঁ, আচ্ছা, cos 30 minus sin cos 50 দেওয়া আছে, এখানে বি দাগ আনসার দেওয়া আছে, বি দাগেরটা দেওয়া আছে। পরে আমরা দেওয়া আছে 6 দাগের অঙ্কটা, তোমরা এটা যে 2 sin 25 ডিগ্রি আর cos 15 ডিগ্রি, আশা করা যায় তোমরা এটা একা একা পারবে, এটা আমি আর করালাম না। আচ্ছা, এটা হচ্ছে 7 দাগের অঙ্কটা, 7 দাগ। এখানে বলছে
প্রথম দেওয়া আছে এখানে দেখো cos 10 cos 25 কে একটি মাত্র কোসাইন আকারে প্রকাশ করা যায়, আর cos 20 মাইনাস cos 40 কে একটি মাত্র সাইন আকারে প্রকাশ করা যায়। কোনটা সত্য? cos a cos b কে দুটি কোসাইন আকারে কোসাইনের যোগ আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, আর যেটা দেওয়া আছে এখানে ডি দাগাটা দেওয়া আছে সাইন এ cos b দুটি সাইনের অন্তর হিসাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এখানে দেখো যেটা দেওয়া আছে এখানে যে cos 20 যদি মাইনাস cos 40 যদি অ্যাপ্লাই করা হয় এটা আমাদের, হ্যাঁ, এটা দেখো নিচে কোনটি সত্য এটাকে আমরা কি করতে পারি, হ্যাঁ, cos c মাইনাস cos d এটা কি লিখতে পারি আমরা, যে 2 সাইন c প্লাস ডি বাই 2, দেখো c প্লাস ডি বাই টু করা হয় এখানে, দেখো c প্লাস ডি বাই 2 মানে হচ্ছে এখানে 20 প্লাস 40 বাই 2, তাই তো, ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 40 মাইনাস 20 বাই 2। তো দেখো 2 সাইন, এটা 30 ডিগ্রি না, 30 বাই কত হচ্ছে, সরি এখানে হ্যাঁ 30 ডিগ্রি তো হবে, কারণ 40 যোগ 20 60 বাই 2 মানে 30 ডিগ্রি। তো সাইন কত ডিগ্রি হবে, সাইন দেখো হয় 10 ডিগ্রি, 40 থেকে 20 বাদ, 20 বাই 2 মানে 10, এখানে 2 ইন্টু সাইন 30 মানে হচ্ছে হাফ, সাইন 10 ডিগ্রি। এটা দেখো কি হচ্ছে এখানে সাইন 10 ডিগ্রি, তাহলে এটা আমাদের সত্য, একটি আমরা সাইন আকারে প্রকাশ করতে পারছি আমরা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো যেটা দেওয়া আছে প্রথম একটি কোসাইনের আকারে, এটা কিন্তু একটি কোসাইন হবে না এখানে, যদি আমি cos c প্লাস cos d অ্যাপ্লাই করি দেখো এখানে কি আসবে আমি দেখাচ্ছি তোমাদের। এখানে 2 cos c প্লাস d বাই 2 মানে হচ্ছে কত আসবে দেখো এখানে 10 যোগ 25 35 বাই 2 মানে হচ্ছে কত, 35 বাই 2 হয় 17.5 ডিগ্রি, 17.5 ডিগ্রি, ডট cos c মাইনাস d বাই 2 মানে হচ্ছে 15 বাই 2, 15 বাই 2 মানে 7.5 ডিগ্রি, cos হচ্ছে 7.5 ডিগ্রি। এই দেখো, তাহলে এই হচ্ছে ব্যাপার। দেখো এখানে এখানে দেখো দুটো কিন্তু কোসাইন আছে, এখানে বলছে এখানে একটি কোসাইন এটা ভুল, এখানে একটি সাইন দেওয়া ঠিক আছে, এখানে এখানে এই টাইপের, তাহলে এখানে দেখো বি দেখা দিলে আনসার তাহলে আমাদের কি আছে ঠিক আছে। আচ্ছা, আর যেটা দেওয়া আছে 8 দেওয়ার অঙ্কটা সাইন, এটা দেওয়া আছে এখানে খেয়াল করে দেখো, যদি কোনো সময় সাইন এ সাইন বি, এই সাইন এ সাইন বি কোনো সূত্র নেই আমাদের, সূত্র আছে হচ্ছে আমাদের 2 সাইন এ সাইন বি, তাহলে এই জায়গাটা আমাদের খেয়াল করে দেখো, এই অঙ্কটা যখন করবো আমরা, যেখানে আমরা হাফ নিয়ে আসবো আগে, এখানে এটা হাফ দিয়ে, এটা হাফ নিয়ে আমরা কি লিখবো দেখো এখানে সাইন 5 থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2 করলাম, তাই তো, আর দিয়ে এখানে একটা 2 গুণ করে দেবো দেখো, তাহলে দেখো আমাদের চলে আসলো এখানে 2 সাইন এ সাইন বি, এই 2 এর সঙ্গে 2 কাটা, তাহলে কিন্তু আমাদের যেটা প্রথম লাইন এই লাইনে চলে আসে, তাহলে এটা কিন্তু আমরা এই করলাম যে হাফ ইন্টু 2, তাহলে হাফ 2 সাইন এ সাইন বি, এটা অ্যাপ্লাই করলে কি আসবে দেখো 2 সাইন এ সাইন বি, এটা হচ্ছে cos অফ a মাইনাস বি, cos হচ্ছে দেখো 5 থিটা হ্যাঁ বাই 2 মাইনাস অফ 3 থিটা বাই 2, আচ্ছা মাইনাস cos a প্লাস বি এস মানে হতো 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2, তাহলে হাফ, এটা তাহলে কি হয়ে দেখো এখানে এখানে cos থিটা, কারণ হচ্ছে দেখো 5 থিটা, এখানে কি আছে 5 থিটা বাই 2, এটা মানে হচ্ছে 2 থিটা বাই 2 আসবে, মানে হচ্ছে 2 থিটা আসবে এখানে, তাই তো, এই জায়গাটা কি আসবে খেয়াল করে দেখো, এখানেও কিন্তু হবে cos, এখানে cos a প্লাস বি, তাহলে এখানে দেখো 8 থিটা বাই 2 আসবে এই জায়গাটায়, মানে হচ্ছে cos 4 থিটা, cos যেটা হচ্ছে আমাদের আনসার দেখো আছে 8 দাগের অঙ্কটা। 9 যে অঙ্কটা দেওয়া আছে 9 দাগ, এখানে দেওয়া আছে দেখো 9 দাগের অঙ্কটায় √3 সাইন 10 ডিগ্রি, সেই জায়গাটায় দেখো, হ্যাঁ, এটা নিচের কোন মানটি সমান, এখানে কিন্তু আমাদের এইটা একটু খাটনি হয়ে গেল আমাদের, হ্যাঁ, দেখো এখানে আমাদের খাটনি হয়ে গেল, এখানে এখানে এটা এখানে দেখো এটা হচ্ছে √3 যদি হয়ে থাকে, এখানে দেখো √3 বাই 2, আচ্ছা এটা হচ্ছে দেখো আমাদের √3 বাই 2, দেখো এখানে দেখো এই √3 আছে, তাহলে দেখো সাইন কসে কিন্তু √3 কোনো মান নেই, √3 বাই 2 আছে, একটু আমি শর্টে করাচ্ছি, দেখো √3 বাই 2 আছে মান, সাইন সাইন 60 ডিগ্রিতে √3 বাই 2 আছে,
আর কস 30 মান হচ্ছে √3/2। তাহলে এখানে দেখো যদি √3 যদি আছে তাহলে নিচের তলায় একটা 2 ছিল, সেটা পরে কেটে গেছে। হ্যাঁ, এখানে সামথিং কিছু থাকবে এখানে। এখানে তো আমার দেওয়া আছে sin 10 তো আছে, sin 10 তো আছে এখানে। আচ্ছা, sin 10 যদি হয়ে থাকে এখানে খেয়াল করে দেখো, এখানে একটা 2 একটা আছে, 2 এর সঙ্গে কাটা গেছে। 2 এর সঙ্গে কাটা গিয়ে এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ব্যাপার আছে এখানে। এখান থেকে প্রথমে আপনার দেখো, চেক করে এখানে দেখো। আহ, আমি চেক করছি এটা, কেন বলছি চেক করছি দেখো, খেয়াল করে দেখো এখানে cos c minus cos d 2 sin c plus d/2। খেয়াল করো c plus d/2 মানে কত দেখো, 50 যোগ 70 কত হচ্ছে, 50 যোগ 70 করলে যে 120, 120/2 করলে কত হচ্ছে 60। তাহলে এখানে দেখো আমি অ্যাপ্লাই করি cos অফ 50 মাইনাস অফ cos 70। এখানে দেখো 2 sin c plus d/2, c plus d/2 করলে দেখো কত আসছে এখানে 120/2। আর এখানে দেখো sin ডি মাইনাস সি বাই টু, দেখো 70 মাইনাস অফ 50/2। মানে এইভাবে কিন্তু দেখে আমি করলাম, যেহেতু এখানে দেখো আছে sin 10, sin 10 কিন্তু এটাই কিন্তু আছে সাইন সি প্লাস, দেখো sin 10 যদি আছে একমাত্র কিন্তু এটা sin 10 যেটা আছে, যে কটা আছে এখানে, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। সাইন সি প্লাস সাইন ডিতে আমাদের এখানে কিন্তু cos 10 চলে আসবে। হুম, দেখো এখানে সাইন সি প্লাস সাইন ডি, প্রথমে সাইন পরে কি আছে cos, cos c মাইনাস d/2 মানে 70 বিয়োগ 50/2 মানে cos 10 আসবে। এখানে দেখো আসবে আমাদের cos আসবে, এটাও cos আসবে, এটাও cos আসবে, আর এটাও কিন্তু আমাদের আসবে cos। দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে sin c প্লাস sin d সূত্র কি, হ্যাঁ 2 sin c প্লাস d/2 আর c মাইনাস d/2। তাহলে এখানেও দেখো cos 10, আর নেক্সট পার্টে যেটা দেওয়া আছে এখানে cos 10। তাহলে এই তিনটেই cos 10 আসছে, একমাত্র এটাই আমাদের আছে sin 10। আমি আবার বলছি, এখানে বোঝাচ্ছি, দেখো তোমার খেয়াল করে দেখো এখানে sin c প্লাস sin d, দেখো লাস্টে আছে cos, এখানে লাস্টে cos অফ c মাইনাস d/2 40 বিয়োগ 20 মানে 20, 20/2 মানে হচ্ছে 10। এখানে cos আসে, cos আসে আমাদের sin 10 আছে এখানে। এখানেও দেখো সাইন 70 মানে কি হবে c মাইনাস d/2, 70 বিয়োগ cos, এখানেও দেখো cos, cos 70 বিয়োগ 50/2 মানে এখানেও আসবে cos 10। তাহলে একমাত্র এটাই আসবে আমার sin 10। ওই কারণেই কিন্তু আমরা এটা আনসার, এটা যেটা আছে এটা বিদা কিন্তু আমাদের আনসার হবে। তোমরা একটু, আমি করাচ্ছি দেখো আরো ভালো করে। 2 sin 60 মানে হচ্ছে √3/2। এখানে দেখো যদি আমরা কাটি 120/2 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাই তো। তাহলে সাইন 60 মানে হচ্ছে √3/2, আর এখানে দেখো সাইন অফ 10 ডিগ্রি হচ্ছে এখানে 70 থেকে 50 বাদ দিলে 20/2 মানে 10, সাইন 10 ডিগ্রি। এর সঙ্গে এটা কেটে যাচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, খুব সুন্দর একটা অঙ্ক দেখো দেওয়া আছে আমাদের এখানে। নেক্সট দেওয়া আছে দেখো আমাদের 10 দাগ, সেটা মুছে দিচ্ছি পুরোটা আমি, ধরবে না এখানে। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে সাইন এক্স সাইন ওয়াই আর √3 সামথিং দেওয়া আছে এখানে। দেখো এখানে দেওয়া আছে এখানে যে sin 3x প্লাস sin 3y এর মানটা আমার চেয়েছে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো sin x প্লাস অফ sin y ইকুয়ালস টু √3 ইন্টু, এখানে দেখো cos y মাইনাস অফ cos x। এটা আমি একটু করে দেখো, এখানে sin c প্লাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin x প্লাস y বাই 2 sin, সরি cos x মাইনাস y বাই 2 ইকুয়ালস টু √3, এটা sin y প্লাস x বাই 2, এখানে দেখো sin d মাইনাস c বাই 2, d মানে হচ্ছে x, দেখো x মাইনাস অফ y বাই 2। এখানে দেখো বোথ সাইড থেকে আমার এই পার্টটা মনে হচ্ছে আমাদের উঠে আসছে, দেখো এখানে আচ্ছা এখানে দেখো আমাদের বোথ সাইড থেকে দেখো এই পার্টটা উঠে যাচ্ছে আমাদের, এই যে এটা কাটা যায় না, তাও এটা এটা কেটে দিই আমরা। এখানে দেখো 2/√, এখানে দেখো যেটা দেওয়া আছে যে, সরি এইটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে আসে আমার দেখো 2 cos x মাইনাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু √3 sin x মাইনাস অফ y বাই 2। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে এটা দেওয়া আছে এখানে যে এটা এটা ওদিক গেলে তলায় কি আসবে, ট্যান হয়ে যাবে না, 2√3, 2/√3 আসবে, 2/√3 ইকুয়ালস টু সাইন বাই কস মানে ট্যান y বাই 3, যা দেওয়া আছে খেয়াল করে দেখো এখানে আমাদের।
আচ্ছা, সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই ঠিকই করেছে আমাদের, সি মাইনাস কস ডি। ঠিক আছে, এখানে একটা মনে হচ্ছে আমাদের একটা টু আসবে। হ্যাঁ, এখানে টু আমাদের আসবে, কারণ এখানে তো রুট থ্রি তো অলরেডি আগে ছিল, এখানে একটা টু আমাদের একটা আসবে। হ্যাঁ, তাহলে এই বোথ সাইডে কিন্তু আমাদের টু টু কেটে যাবে এক সাইডে। হ্যাঁ, এখানে একটা টু রেখে দিলাম, এই টু কেটে যাচ্ছে আমাদের। হ্যাঁ, এই টু আর এইটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু আমরা রুট থ্রি আসবে। দেখো এখানে ট্যান এক্স মাইনাস অফ ওয়াই বাই টু ইকোয়াস টু ওয়ান বাই রুট ওভার থ্রি আসবে। এটা ক ডিগ্রি মানে ট্যান এক্স মাইনাস অফ ওয়াই বাই টু ইকোয়াস, এখানে দেখো এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে ট্যান কডি, ট্যান হচ্ছে আমাদের 30-এর মান, পাই বাই সিক্স, এক্স মাইনাস অফ ওয়াই বাই টু ইকোয়াস টু পাই বাই সিক্স। কাজ কমপ্লিট। এবার দেখো আমরা মান এখানে পুট করি, এখানে এটা যা দেওয়া আছে আমাদের, এখানে সাইন এটা আমাদের দেওয়া আছে না, সাইন থ্রি এক্স, সাইন থ্রি এক্স প্লাস সাইন থ্রি ওয়াই, টু এখানে দেখো টু কস, টু সাইন, এটা কি হবে দেখো, এটা হচ্ছে দেখো থ্রি এক্স প্লাস অফ থ্রি ওয়াই বাই টু কস থ্রি ওয়াই বাই টু, এখানে দেখো টু সাইন, এখানে এক্স প্লাস অফ ওয়াই থ্রি বাই টু কস, এখানে দেখো এক্স মাইনাস অফ ওয়াই থ্রি বাই টু। এবারে দেখো এখান থেকে আমাদের বুঝতে হবে যে এখানে এক্স মাইনাস অফ ওয়াই বাই টুর মানটা কত। এক্স মাইনাস অফ ওয়াই বাই টু, দেখো এটা দেখো পুরোটা যদি টুটে তোলা দেখি, এক্স মাইনাস ওয়াই বাই টু মানটা পাই বাই সিক্স, তাহলে এখানে আমরা পুট করে দেবো সাইন টু সাইন এক্স প্লাস অফ ওয়াই থ্রি বাই টু কস থ্রি ইন্টু, এর মানে হচ্ছে পাই বাই হচ্ছে সিক্স, এটা কাটলে খেতে হবে টু হবে না, তাহলে কস পাই বাই টু চলে আসছে। কস পাই বাই টু মানে কত, জিরো, জিরো ইন্টু পুরোটা মানে কত, জিরো হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার। এটা একটু মনে রেখে দিও, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই একটু দেখে নিও। হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করবো। এখানে যেটা 11 টাকা যে অঙ্কটা দিয়ে আছে আমাদের, দেখো আচ্ছা 11 যেটা দেওয়া আছে আমাদের, যে এক্স কস আলফা ওয়াই সাইন আলফা এক্স কস বিটা ওয়াই সাইন বিটা। আচ্ছা এখানে দেখো এটা খুব সুন্দর একটা অঙ্ক, দেখো আমরা এই এক্স গুলোকে নেবে এক সাইড, এই একটা এক্স আছে, একটা এক্স আছে, তাহলে দেখো এক্স কস আলফা মাইনাস অফ এক্স কস বিটা ইকুয়াস টু ওয়াই সাইন বিটা মাইনাস অফ ওয়াই সাইন অফ আলফা। এখানে এক্স ধরো কমন নিচ্ছে আমার, খেয়াল করে দেখো এখানে, তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে কস অফ আলফা মাইনাস অফ কস অফ বিটা, এখান থেকে ওয়াই কমন নেব, সাইন বিটা মাইনাস অফ সাইন আলফা। এটা আমরা দেখো এক্স, এখানে কস সি মাইনাস কস ডি অ্যাপ্লাই করছি, খেয়াল করে দেখো টু সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। তো ডি মানে হচ্ছে কত, এখানে কস সি মাইনাস কস ডি হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু, আর সাইন ডি মাইনাস সি মানে হচ্ছে বিটা মাইনাস অফ আলফা বাই টু। এদিকে আছে দেখো ওয়াই রেখে দিলাম, এখানে দেখো সাইন সি মাইনাস সাইন ডি টু, এখানে আবার টু কস আলফা সরি বিটা প্লাস অফ আলফা বাই টু সাইন বিটা মাইনাস অফ আলফা বাই টু। ব্যাস কাজ কমপ্লিট হচ্ছে আমাদের। দেখো সাইন ডি মাইনাস সি বাই টু এটা কেটে গেল, এই সাইডে বোথ সাইডে টু টু কেটে গেল, তাহলে এখানে খেয়াল করে দেখো যে এক্স সাইন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াস টু ওয়াই কস আলফা প্লাস বিটা বাই টু। তাহলে আলটিমেট দেখো কি আছে, এখানে দেখো যে এখানে আমরা এক কাজ করছি। হ্যাঁ, এখানে দেখো এক্স সাইন আলফা প্লাস বিটা বাই টু এর তলায় আমরা নিয়ে আসছি, এখানে দেখো কস অফ আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াস টু এই ওয়াই করে দিলাম। তাহলে দেখো এখানে দেখো এক্স কি আসছে, এখানে দেখো এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াস টু ওয়াই, যেটা হচ্ছে আমাদের
আর আনসারে আছে হচ্ছে আমাদের এ দাগ, মেবি, হ্যাঁ এটা এ দাগে কিন্তু আমাদের আনসার আছে, দেখো 11 এ দাগ আমাদের আনসার। আচ্ছা নেক্সট আমাদের যেটা দেওয়া আছে এখানে খুব সুন্দর দেখো একটা অঙ্ক। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলা যেটা দরকার ছিল এখানে আমার, যে ফিজিক্যাল টিচার আর অনলাইন টিচার, যেহেতু অনলাইনে আমি আছি এখানে, হ্যাঁ, যেটা বলার বিষয়, ক্লাস 11-12 কিন্তু বর্তমানে সায়েন্স কিন্তু প্রচুর স্টুডেন্টরা নেয়, কিন্তু সিরিয়াস পড়াশোনা মানে দিনের পর দিন মানুষের যত কিছু সুযোগ সুবিধা বাড়ছে একটা স্টুডেন্টের কিন্তু ততটুকু কিন্তু যে পড়াশোনার প্রবণতা কমে যাচ্ছে। আর আমি একটা কথা তোমাদেরকে অনুরোধ করে বলবো, বিশেষ করে ক্লাস 11-12 স্টুডেন্ট যারা আছে, যারা ইনস্টাগ্রাম করে, বিশেষ করে ইনস্টাগ্রাম, আশা করি তোমরা আমার এই বক্তব্য শোনার পরে তোমরা নিজেরা একটু বিবেচনা করবে যে একটা ইনস্টাগ্রামে একটা স্টুডেন্টের সময় কতটুকু কাটে। হুম, যারা রিলস দেখে, যারা বিশেষ করে আরো গেম টেম খেলে, সায়েন্স জিনিসটা খেয়াল করে দেখো, একটা বাবা মার স্বপ্ন থাকে, যাদের অগাধ পয়সা পড়েছে তাদের তো কোনো ব্যাপার কিছু না, যারা মধ্যবিত্ত ঘরে যারা স্টুডেন্ট যারা আসে বিশেষ করে, এই 2 বছর শুধু পয়সা তো মেন কথা না, আর জীবনে একটা মেন সময়, খুবই কম স্টুডেন্ট যারা আছে এই সময় কিন্তু স্ট্যান্ড করে, পরীক্ষার পরে হাইহতাশ করে যে কি হলো কি বৃত্তান্ত। আর বর্তমানে কিন্তু এমসিকিউ এক্সাম, ফাঁকি দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। আর একটা কথা হচ্ছে 11, অনেকে বলে যে ক্লাস 11-এ না করলে কোনো সমস্যা হবে না, 12-এ গিয়ে পড়াশোনা করব। আমি তাদেরকে এইটুকু বলতে চাই, আশা করা যায় যে 1000-এ একটা স্টুডেন্টও পাওয়া যাবে না যারা 11-এ ফাঁকি মেরে ক্লাস 12-এ ভালো নাম্বার পেয়েছে। তারাই হয়তো পাওয়া যাবে, তাও যে কটা পাওয়া যাবে তারা হচ্ছে কি, তারা হচ্ছে কোনো না কোনো প্রকারে পরীক্ষার সময় ফ্রেন্ডদের সাহায্য পেয়েছে বা কোনো না কোনো উপায়ে, সেটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া কিন্তু ক্লাস 11-এর সঙ্গে ক্লাস 12 যেভাবে কানেক্টেড আছে, যেভাবে কোনো প্রকারেই কিন্তু সম্ভব না, এই ট্রিগোনোমেট্রি ছাড়া ক্লাস 12-এ সে এক পায়ে গতে পারবে না, এক পায়ে গতে পারবে না ক্লাস 12-এ গিয়ে। সেট রিলেশন যেগুলো আমি করিয়েছি ক্লাস 12-এ গিয়েও সেই সেট রিলেশনের সম্মুখে আবার হতে হবে এই প্রথমে গিয়েই। তা ক্লাস 11-12-এ আমি বলছি কোনটা কোনটা, দেখো তোমাদের যে দ্বিপদ উপপাদ্য আছে, এনসিআর যেটা দেওয়া আছে, ওই চ্যাপ্টারটা যদি কেউ মনে করে যে আমরা করব না কিন্তু ফিজিক্সে গিয়ে বাস খাবে, একদম পুরোপুরি হবে। মানে মেন কথা হচ্ছে ক্লাস 11-এর কোনো চ্যাপ্টার প্রবাবিলিটি থেকে শুরু করে কোনো কিছু বাদ দেওয়ার কোনো উপায় নেই, একদম পুরোপুরি কানেক্টেড। ওই কারণে কিন্তু দেখবা প্রচুর স্টুডেন্ট যারা আছে তারা বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করে একমাত্র ম্যাথের ভয়তে। আর ম্যাথ নেই মানে হচ্ছে মাজা ভাঙা সায়েন্স, আশা করা যায় নিটেও সে চান্স পাবে না। তার কারণটা হচ্ছে বর্তমানে নিটে যেভাবে তোমরা দেখেছো যে পেপার কিন্তু আবার লিক হয়েছে, হ্যাঁ, আর নেক্সট যখন পেপার হবে সেটা কিন্তু অনেকটাই কঠিন হবে, অনেকটাই কঠিন হবে, ওটাই যেটা বলার বিষয়। তা যাই হোক, আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম যে কোনো প্রকারে দয়া করে বলছি যেন কোনো প্রকারে যেন ফাঁকি মেরো না অন্তত। ক্লাস 11টা কিন্তু ভীষণ একটা টাফ জায়গা, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, যেটা হচ্ছে আমাদের 12-এ কি বলে দেওয়া আছে এখানে দেখো, cos আলফা প্লাস cos বিটা সামথিং দেওয়া আছে, sin আলফা প্লাস sin বিটা সামথিং দেওয়া আছে, tan অফ আলফা প্লাস বিটা বাই 2, খেয়াল করে দেখো, এটা জাস্ট আমরা ডিভাইড করে দেবো। কেমন ডিভাইড করে দেবো এখানে দেখো, এখানে দেওয়া আছে আমাদের এই cos c প্লাস cos d ফর্মুলা হচ্ছে দেখো 2 cos c প্লাস d বাই 2, মানে আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস অফ বিটা বাই 2 এই কস্ট এখানে 1/3। আচ্ছা, এটা দেওয়া আছে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু 1/3। আচ্ছা, আমারে বই কি দেওয়া আছে ট্যান, খেয়াল করে দেখো, যদি আমি এটা ভাগ করে দিই, ভাগ করলে দেখো এখানে 2 কাটা যাবে, এটাতে কাটাবে, তো তাহলে কি দেখো, দেখো কট হবে না, কস বেসেন কট, কট আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়ালস টু, খেয়াল করে দেখো 1/3 বাই 1/2, মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কত আমাদের, যে 2/3। এটা ট্যান করা হয় যে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 করলে এখানে খেয়াল করে দেখো 3/2 হয়ে যাচ্ছে আমাদের আনসার। এটাই হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার, ট্যান আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, নেক্সট যেটা দেওয়া আছে খেয়াল করে দেখো, এখানে এই যে 13 নম্বরটা দেওয়া আছে cos c মাইনাস cos d আর sin c মাইনাস sin d, যেটা দেওয়া আছে এখানে 13। এখানে দেখো এটা খুব সোজা একটা অঙ্ক, যে cos c মাইনাস cos d অ্যাপ্লাই করলে কি আসবে দেখো, যে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2, আচ্ছা সাইন, দেখো
বিটা মাইনাস অফ আলফা বাই টু, এই পুরোটা কিন্তু মা দেওয়া আছে হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ার মাথায় দিলাম, প্লাস এখানে এটা কিন্তু খেয়াল করে দেখো, এখানে সাইন সি মাইনাস সাইন ডি দেওয়া আছে এখানে। এটা দেখো টু কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু দেখো এখানে ইন্টু দেখো দেওয়া আছে এখানে সাইন আলফা মাইনাস বিটা বাই টু পুরোটা হোল স্কোয়ার। আচ্ছা হলো। এখান থেকে খেয়াল করো, এখান থেকে কোন পার্টটা কমন যাবে দেখো। এখান থেকে কিন্তু আমাদের যেটা কমন যাবে সেটা হচ্ছে এই পার্টটা দেখো, এই পার্টটা দেখো, টু তো কমন যাবে, টু সবার মধ্যে আছে, মাথায় স্কোয়ার দেওয়া আছে কিন্তু, হ্যাঁ খেয়াল রেখে দিও এখানে। আর এই পার্টটা খেয়াল করে দেখো, আমাদের এখানে কমন যাবে, এটা দেখো এখানে দেখো সাইন, সাইন মাথায় কি দেওয়া আছে স্কোয়ার, তো দেখো সাইন যদি স্কোয়ার, সাইন স্কোয়ার মাইনাস এক্স এটা মানেও কিন্তু সাইন এক্স, আর দেখো সাইন স্কোয়ার এক্স এটা মানেও সাইন এক্স। কারণ মাথায় স্কোয়ার থাকলে কিন্তু অলওয়েজ পজিটিভ চলে আসে, এটা হচ্ছে এটা বলার বিষয় আমার। তাহলে এখান থেকে আমার কমন যদি দেখে তো ফোর সাইন আলফা মাইনাস অফ বিটা বাই এটা কমন সাইন স্কোয়ার, কমন গেলে আমার থাকবে দেখো এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু থাকবে এখানে পড়ে, প্লাস কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, এই মানে হচ্ছে ওয়ান। তাহলে আলটিমেট কিন্তু আমাদের আনসার দেখা যাবে, আমাদের শুধু আমাদের আসবে ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস অফ বিটা বাই টু, যেটা হচ্ছে আমাদের আনসার দেওয়া আছে মেবি এর আগের আর। আচ্ছা, যেটা নেওয়া আছে 14, যেটা নেক্সট সুন্দর একটা অঙ্ক দেখো 14 দেখা যেটা দেওয়া আছে আমাদের। 14 কে দেওয়া আছে দেখো আমাদের যে cos 3 পাই বাই 13 cos 5 পাই বাই 13 মাইনাস 2 cos 9 পাই বাই 13 cos 12 পাই বাই 13। এটা খুব সুন্দর অঙ্ক দেখো, এটা খুব ভালো অঙ্ক এটা। এখানে দেখো এটা এই যে পার্ট, লাস্টের পার্ট দেওয়া আছে, হ্যাঁ এই পার্টটা হচ্ছে দেখো 2 cos a cos b, 2 cos a cos b কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করবো, অঙ্ক শেষ, আর কিচ্ছু লাগবে না আমাদের। দেখো যে 2 cos a cos, যেটা আমরা করবো দেখো এখানে, এটা আমরা প্রথমে লিখে দিলাম যে cos অফ 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 মাইনাস এখানে দেখো cos a প্লাস বি, এ প্লাস বি করলে কত হবে দেখো 9 পাই আর 12 পাই, তাই তো 21 পাই, 21 পাই বাই 13, তাই তো। দেখো যখন দেখো আছে যে এটা যদি যোগ করা হয় আমাদের, দেখো এখানে দেখো যে 9 পাই আর 12 পাই 21 পাই, 21 পাই বাই 13, আচ্ছা মাইনাস এখানে দেখো cos a মাইনাস বি, খেয়াল করে এখানে দেখো যে 9 পাই থেকে 12 পাই 3 পাই মাইনাস 3 পাই, কসের নেগেটিভ তো কোনো ব্যাপার না। দেখো কস অফ বলেছিলাম যে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে এখানে কস থিটা, এটা কিন্তু আমরা প্রথমেই পড়েছি যে কসের যে নেগেটিভ টার্ম যদি আসে এটা পজিটিভ হয়ে যায়, কেন হয় সেটা কিন্তু আমি আগের বলে দিয়েছি তোমাদের। কস এখানে কত হবে এখানে 3 পাই বাই 13, যেটা বিয়োগ করা হয় এখানে, কারণ 12 পাই থেকে 9 পাই বাদ অথবা 9 পাই থেকে 12 পাই বাদ, যাক না কেন কসের নেগেটিভ মানে পজিটিভ। তাহলে যদি এটাকে আমরা দেখো এখানে, এটা হচ্ছে ফর্মুলায় প্লাস আছে আমাদের এখানে, এবার এটা দেখো আমরা এখানে যদি মাইনাস এখানে ভিতরে দিয়ে দিই, তাহলে এখানে দেখো এই পার্টটা কেটে যাবে আমাদের, তাহলে পড়ে থাকবে আমাদের দেখো cos অফ cos 5 পাই বাই 13 থাকবে মাইনাস অফ cos 21 পাই বাই 13 থাকবে। আচ্ছা এখানে দেখো এবার cos c মাইনাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা, দেখো cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2, খেয়াল করে দেখো c প্লাস d বাই 2 মানে কত হবে দেখো এখানে দেখো, এখানে 5 পাই আর এখানে 21 পাই মানে 26 পাই বাই 13, 26 পাই বাই 13 সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি করলে কিন্তু এখানে দেখো এটা এটা সি, এটা হচ্ছে ডি, সি প্লাস ডি করলে কিন্তু এটা আসবে 26 পাই বাই 13, এখানে আমাদের আসলো এখানে। এখানে দেখো এবারে এবারে কস এবারে ইনটু কি হবে সাইন ডি মাইনাস সি বাই 2, ডি মাইনাস সি মানে দেখো যদি আমরা এবারে 21 পাই থেকে 5 পাই বাদ দিই কত পাই হচ্ছে এখানে 16 পাই, 16 পাই বাই 2 বাই পুরোটা কি হচ্ছে না 13। আচ্ছা খেয়াল করে দেখো এখানে, তাহলে এখানে তাহলে দেখো আমাদের এখানে যদি কাটা যায় এখানে দেখো 2 সাইন
অঙ্ক তো আমাদের হয়ে গেছে, উত্তর 0 আসবে। দেখো খেয়াল করে দেখো এখানে, এই যে 13 সঙ্গে 26 কাটলে 2 হয়, 2 2 কাটা গেল, তাহলে কি আসছে না, 2 সাইন হচ্ছে আমাদের পায়ে চলে আসে, সাইন 180 ডিগ্রি। আচ্ছা এখানে সাইন কত হবে এখানে খেয়াল করে দেখো, সাইন হচ্ছে 8 পাই/13 আসবে এটা কাটাকুটি করলে। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, খেয়াল করে দেখো, আমার যে সংযুক্ত কোণ যেটা দেওয়া আছে, আমার ওখানে অনেক ইম্পর্টেন্ট কিছু শর্ট প্রসেস কিছু দেওয়া আছে, যেটা কিন্তু তোমাদের মানে ডাব্লিউবি যে বোর্ড যেটা দেওয়া আছে, জেই মেন অর্থাৎ ডাব্লিউবি জেই, তার বেসিক পার্ট খুব ভালো করে দেওয়া আছে ওর মধ্যে। যে প্রথম যেটা দেওয়া আছে, সংযুক্ত চ্যাপ্টার যেটা দেওয়া আছে আমার, এই ভিডিও তোমরা সার্চ করে দেখবে বা আমার প্লেলিস্টে গিয়ে দেখবে, যে ওখানে কিন্তু ভিডিও ওখানে দেওয়া আছে, সংযুক্ত কোণে টোটাল 2টো ভিডিও ছাড়া আছে ওখানে, যার মধ্যে কিন্তু এই যে থিটার মানটা কোথায় গেলে কোনটা কেমন কি হয় না হয়, দেখো এই লাইনের উপরে সাইনের মান 0, আর এই লাইনের উপরে কসের মান 0, কস 0, এটা হচ্ছে সাইন 0, এটা কিন্তু মনে রাখবে। সে এই লাইন হবে, এবার পাই মানে কি, পাই এখানে পড়ে, এটা মানে কি সাইনের মানটা 0, তাহলে এখানে দেখো পুরো মানটা যদি হয় 0, তাহলে এই মানটা 0 হতে গেলে পুরোটা কিন্তু আমাদের আনসার 0 চলে আসবে। আচ্ছা নেক্সট যেটা অঙ্ক দেওয়া আছে আমাদের, এই 0 কিন্তু আমাদের দেওয়া, দেখো দেওয়া আছে হচ্ছে আমাদের কত, এই যে 14 দেওয়া আছে, 14 এর দেওয়া আছে, দাগানোই আছে বইয়ের মধ্যে এখানে। আচ্ছা 15 যেটা দেওয়া আছে 15 দাগের অঙ্কটা, 15 দাগ, এখানে দেখো সাইন 80 দেওয়া আছে, সাইন 80 ডিগ্রি, আচ্ছা কস 20 ডিগ্রি দেওয়া আছে এখানে, আচ্ছা আর সাইন দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে এখানে কস 145 ডিগ্রি, তারপর দেওয়া আছে কি প্লাস অফ সাইন দেওয়া আছে 55 ডিগ্রি, আর দেওয়া আছে কস 245, এগুলো দেওয়া আছে আমাদের। এখানে দেখো আমি হাফ দিয়ে সামনে টু নিলাম, হাফ দিয়ে সামনে এখানে আমি টু নিলাম, সাইন 80 কস 20 টু, সাইন 45, সেখানে আমি 2 সাইন কয় ডিগ্রি, প্লাস 2 সাইন 55 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে কস 245। ব্যাস কাজ আমাদের কমপ্লিট। দেখো এখানে হাফ 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি ছিল তো কি ছিল, সাইন এ প্লাস বি, মানে সাইন ছিল এখানে 100, প্লাস সাইন এ মাইনাস বি সাইন 60 ডিগ্রি, আচ্ছা প্লাস এখানে কি যাবো 2 কস এ সাইন বি, 2 কস এ, এখানে বড়টাকে আমি ধরে নেবো 2 কস এ সাইন বি, দেখো 2 কস এ সাইন বি, দেখো সূত্র আমি করেছি এখানে, দেখো 2 কস এ সাইন বি, তোমরা সূত্রের পার্টটা তোমাদের সামনে রেখে দেবে, হ্যাঁ সরি ওটা পুরো মোছা হয়ে গেছে, ফর্মুলাটা আমাদের পুরো মুছে দিয়েছি আমরা ওটা একবারে ক্লিয়ার করে। তাহলে 2 সাইন এ কস বি, বইয়ে তোমরা দেখে নেবে, বইয়ে যে সংক্ষিপ্তকরণ যেটা দেওয়া আছে, সংক্ষিপ্তকরণ তোমরা কিন্তু সামনে নিয়ে অঙ্ক করতে বসবে, তাহলে কিন্তু আরো ভালো হয়। আরও যদি যেটা কিন্তু আমি করে দিয়েছিলাম, দেখো ওই সংক্ষিপ্তকরণে যেভাবে দেওয়া আছে পরপর পরপর দেওয়া আছে, আমি সূত্রগুলোও কিন্তু একদম পুরোপুরিভাবে পরপর পরপর সেইভাবে করিয়েছি। তোমাদের যদি কোনো সমস্যা না হয়ে থাকে, অবশ্যই সেই সূত্রটা তোমরা যেটা ওটাকে আলাদা পেজে লিখে, হ্যাঁ একটা পেজটা সামনে রেখে দিয়ে তোমরা কিন্তু টেবিলের পড়ার সময় এখন আপাতত সামনে নিয়ে বসো, আর টেবিলের সামনে যেখানে তোমরা পড়তে বসো দেওয়ালে কিন্তু মেনে রেখে দেবে। তার কারণটা হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা ছাড়া ক্লাস 11-12 পুরোপুরি কানা, কানা অন্ধ কালা সব, কোনো কিছুই নেই, মানে বোবা সব কিছু, মানে কোনো কিছুই বাদ নেই, সব কিছুই শেষ। ত্রিকোণমিতি ছাড়া কিন্তু ক্লাস 11-12 পুরোপুরি শেষ। দেওয়া আছে এখানে খেয়াল করে দেখো এখানে যে কস এ সাইন বি, তাহলে কি হবে কস অফ এ প্লাস বি, মানে কস, দেখো এখানে কস এ প্লাস বি করলে হচ্ছে এখানে কস 190 ডিগ্রি, কস 190 ডিগ্রি, আর যদি 145 সঙ্গে যোগ করি, যদি 35 যোগ করি 45 যোগ 145 কস এ প্লাস বি, আচ্ছা সরি কস না সাইন এ প্লাস বি, সাইন 190 ডিগ্রি, মাইনাস অফ সাইন এ মাইনাস বি, মানে সাইন 100 ডিগ্রি, দেখো 100 ডিগ্রি, মানে যদি আমি 145 বিয়োগ 45 বিয়োগ করা হয়, এবার দেখো এখানে দেওয়া আছে 2, এখানে আবার 2 কসে সাইন বি, এখানে কি আছে দেখো সাইন অফ এ প্লাস বি, মানে সাইন হচ্ছে 200 ডিগ্রি, আচ্ছা মাইনাস এখানে দেখো সাইন 200 ডিগ্রি, মাইনাস হচ্ছে এখানে সাইন এ মাইনাস বি, সাইন হচ্ছে দেখো সাইন হচ্ছে যদি সাইন 190 ডিগ্রি,
কারণ 245 থেকে যদি আমি 55 বাদ দিই সাইন 190 ডিগ্রি আমার হচ্ছে। দেখো তাহলে এখানে দেখো এইটার সঙ্গে এটা কাটছে আর এটার সঙ্গে এটা কাটছে। আমার দেখো পড়ে আছে এখানে 1/2, এখানে কি পড়ে আছে, এখানে সাইন 60 ডিগ্রি পড়ে আছে আমাদের, আর প্লাস দেওয়া আছে সাইন 200 ডিগ্রি দেওয়া আছে এখানে। আচ্ছা এখানে দেখো আমাদের এখনো কিন্তু আমাদের উত্তর কিন্তু মেলেনি। আমাদের এখানে কত দেখি আনসার কত দেওয়া আছে এখানে আমাদের। যেটা হচ্ছে আচ্ছা এখানে 200, হ্যাঁ এটা হচ্ছে যদি আমাদের যোগ করা হয় এখানে এটা কিন্তু আমাদের একটা ভুল আছে আমাদের। হ্যাঁ এটা হচ্ছে যদি আমরা এখানে এটা 300 হবে জায়গাটায়, সরি এটা 300 হবে আমাদের, এটা 300 মানে 245 যদি 35 যোগ করা হয় 50, 300 হবে আমাদের এখানে। এখানে হচ্ছে আমাদের 300 হবে এই জায়গাটায়, সাইন 300 ডিগ্রি। আচ্ছা এবারে খেয়াল করে দেখো 1/2 সাইন 60, সাইন 60 ডিগ্রি লিখলাম আমরা। এখানে দেখো সাইন 300কে আমরা ভাঙাবো, সাইন 3 × 9, তাই তো 3 × 90 প্লাস অফ কত 300। দেখো আমরা কিন্তু সেই সংযুক্ত কোণে চলে আসলাম আবার। এটাকে আরো ভাবে করা যায়, তো আমি সংযুক্ত কোণে অ্যাপ্লাই করছি, তোমাদের মনে পড়ে এটা সাইন 60 করলাম, বিজোড়ের জন্য সাইনটা আমার কস হয়ে গেল। আচ্ছা কোন কোয়ার্টারে পরে, এখানে দেখো এটা হচ্ছে আমার দেখো ফোর্থ কোয়ার্টারে পরে, 390 + 30 ফোর্থ কোয়ার্টারে পরে, তাহলে মাইনাস হয়ে যাবে cos 30। এইবারে খেয়াল করে দেখো সাইন 60 এর মান কত হচ্ছে √3/2, cos 30 মান হচ্ছে √3/2, কেটে কেটে আসছে 0 হচ্ছে আমাদের আনসার। যেটা আমাদের আনসার যেটা দেওয়া আছে সি দাগে। আচ্ছা দেখো 16 দাগের যে অঙ্কটা দেওয়া আছে, 16 দাগের যে অঙ্কটা, এই সমস্তগুলো অঙ্ক এরকম সোজা সোজা অঙ্ক এগুলো দেওয়া আছে এখানে দেখো। নেক্সট যেটা দেওয়া আছে দেখো এই অঙ্কটা 16 দাগে। 16 দাগ দেওয়া আছে আমার এখানে cos 40, cos 100 আর cos 160 এর মানটা আমার চেয়েছে। তাই এখানে আমি 1/2 দিয়ে, হ্যাঁ এখানে আমি cos 40.2 cos 100 cos 160, তারপর এখানে কি আসছে দেখো হাফ দিয়ে এখানে cos 40 আমি রেখে দিলাম, 2 cos a cos b, এটার ফর্মুলা হচ্ছে cos অফ a প্লাস b মানে cos 260 ডিগ্রি। আচ্ছা প্লাস cos a মাইনাস b মানে হচ্ছে cos 60 ডিগ্রি। আচ্ছা এটা হলো। এইবারে এটাকে আমরা এক কাজ করি, এটাকে আমরা এই cos 40 ভিতরে গুণ করে দিই আমরা 1/2 দিয়ে cos 260 cos 40 প্লাস cos 60 cos 40। আচ্ছা এখানে এই cos 60 এর মানটা হচ্ছে আমাদের দেখো হাফ, তাই তো এই হাফটাকে আমরা রেখে দেবো ওখানে। 1/, এখানে আমরা আবার 4 দিয়ে দিলাম, 1/4 দিয়ে এখানে দেখো, আর এখানে দিলাম 2 cos 260 cos 40 প্লাস এখানে 2 cos 60 cos 40। আচ্ছা এইবার দেখো এখানে 2 cos a cos b এখানে অ্যাপ্লাই করেছি, দেখো cos অফ cos a প্লাস b হবে cos 300 প্লাস cos 220 cos a মাইনাস b, তো 2 cos a cos b cos a মানে 220 ডিগ্রি হবে। আচ্ছা এখানে দেখো প্লাস এখানে cos 60 এর মানটা আমি পুট করে দিই, 2 × cos 60 এর মান হচ্ছে হাফ। আচ্ছা আরেকটা 2 কিন্তু এখানে গুণ হবে, দেখো এই যে 1/4 নেওয়ার পরে এখানে দুটো, একটা তো গুণ এখানে আছে, হ্যাঁ ও তো এখানে 2 গুণ করেই দিয়েছে, অসুবিধা নেই। এখানে 1/2 এখানে cos 40। আচ্ছা এখানে 2 কাটা গেল এখানে। এই জায়গাটায় দেখো 1/4
এই cos 300 মানে দেখো এখানে কি হবে, এখানে cos এটা হবে 3 ইন্টু 90 প্লাস 30 প্লাস cos 220 লেখা যায় cos 2 ইন্টু 90 প্লাস 40, আচ্ছা, প্লাস cos 40 ডিগ্রি। এইবার দেখো এখানে 1/4, এখানে 3 এর জন্য কসটা কি হয়ে গেল, কসটা হচ্ছে সাইন হয়ে গেল, সাইন এখানে দেখো এবার ফোর্থ কোয়ার্টারে পড়ছে, 390 প্লাস 30 ফোর্থ কোয়ার্টারে পড়ছে, ফোর্থ কোয়ার্টারে কসের মানটা পজিটিভ, তাহলে সাইন 30 ডিগ্রি। আচ্ছা, এখানে 2 ইন্টু 90, 2 এর জন্য কস হয়ে গেল এখানে। আচ্ছা, এইবার দেখো এটা থার্ড কোয়ার্টারে পড়ে কসের মানটা নেগেটিভ, তাহলে মানে কস 40 ডিগ্রি প্লাস কস 40 ডিগ্রি। এটা কস কেটে গেল এখানে, আর সাইন 30 এর মানটা হচ্ছে হাফ ইন্টু 1/4 মানে হচ্ছে 1/8, যেটা হচ্ছে আমাদের আনসারে আছে। কত দাগে দেখো, আনসার আছে আমাদের সি দাগে আছে। নেক্সট যেটা দেওয়া আছে আমাদের পরের অঙ্ক কি দেওয়া আছে আমাদের দেখো, এই 17 দাগের অঙ্কটা, এখানে cos আলফা cos 120 প্লাস আলফা cos 240 প্লাস আলফা যা দেওয়া আছে এই অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা কোনো সমস্যা তোমরা নেই, এই অঙ্কটা সিমিলারলি একদম সেম ভাবে করবে, আমি আর এটা করালাম না। এটা হচ্ছে একটু হালকা একটু বলে দিচ্ছি আমি, দেখো যে 1/2 দিয়ে এখানে cos আলফা 2 ইন্টু cos 120 প্লাস অফ আলফা cos 240 প্লাস অফ আলফা, এইভাবে তোমরা করবে, তাহলে এখানে 2 cos এ cos b এখানে অ্যাপ্লাই করা হবে। তা যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো, এবং ভিডিওটি লাইক থাকলে অবশ্যই, ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।